Assalamualaikum. Hello, my dear learners. How are you? Hope you are well by the grace of Almighty Allah. And I'm also well. আমার প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং আমিও ভালো আছি। Today I talk you আজকে আমি তোমাদেরকে বলবো how you can learn তোমরা কিভাবে শিখবে ইংলিশ ইজিলি ইংরেজি সহজে। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ইংরেজি সহজে শিখবা। তাহলে ইংরেজি সহজে শিখতে গেলে তোমাদেরকে আমি সবসময় যে কথা বলি এটাই বলবো, তোমরা প্রতিদিন 10 থেকে 15টা শব্দের অর্থ শিখবা এবং 2 থেকে 3টা করে বাক্য গঠন করবা। তাহলে তোমরা ইংরেজি শিখতে পারবা সহজে। Every day you can learn 10 or 15 words. প্রতিদিন তোমরা 10 থেকে 15টা বাক্য শিখো। And write down 3 or 4 sentences. এবং লিখে ফেলো 3 থেকে 4টা বাক্য। It is very easy way. এটাই হলো সবচেয়ে ভালো উপায় to learn English easily. ইংরেজি সহজে শেখার। তাহলে দেখো আমি এই জায়গায় বোর্ডের মধ্যে 4টা ইংরেজি বাক্য লিখে রাখছি। ওই 4টা ইংরেজি বাক্যের আজকে আমি তোমাদেরকে একটা শব্দের অর্থ বাংলা অর্থ সহজে বোঝাবো। দেখো প্রথম বাক্যটা কি লিখছি, put your trust on your Lord। তাহলে এখন যদি আমরা ভাঙি তাহলে পুট অর্থ কি? পুট অর্থ কি? রাখা। ইউর মানে কি? তোমার। ট্রাস্ট মানে কি? বিশ্বাস বা আস্থা। অন মানে কি? উপরে। ইউর মানে কি? তোমার। আর লর্ড মানে কি? মালিক। এই জায়গায় লর্ড মানে আমরা আল্লাহকে বোঝাই, যে পুট ইউ ট্রাস্ট অন ইউর লর্ড। তাহলে পুট অর্থ রাখা, এই যে আমাদের শব্দের অর্থ জানতে হচ্ছে। পুট অর্থ কি? রাখা। ইউর মানে কি? তোমার। ট্রাস্ট মানে কি? আস্থা বা বিশ্বাস। অন মানে কি? উপরে। লর্ড মানে কি? মালিক, আমরা আল্লাহকে বুঝাই। আর ইউর মানে তোমার। তাহলে এটা যদি আমরা ভেঙে লিখি তাহলে তোমার আল্লাহর উপর, মানে মালিক, এই জায়গায় তোমার মালিকের উপর আমরা আল্লাহ বুঝাই। তোমার মালিকের উপরে তোমার আস্থা বা তোমার বিশ্বাস রাখো। তাহলে এটা হবে এরকম যে তোমার মালিকের উপর তোমার আস্থা বা বিশ্বাস, আস্থা অথবা বিশ্বাস রাখো। দেখো তোমার মালিকের উপর তোমার বিশ্বাস অথবা আস্থা রাখো। এখন দেখো এই যে তোমার, এটা আমরা কোথা থেকে পাইছি? ইউর থেকে। আর মালিক মানে কি? এই যে লর্ড থেকে, লর্ড অর্থ মালিক। আর উপর মানে কি? অন একটা প্রিপজিশন, অন অর্থ উপরে। আর তোমার এটা হলো যে এই ইউর, ইউর অর্থ তোমার। আর বিশ্বাস অথবা আস্থা এটা আসলে তোমার ট্রাস্ট, ট্রাস্ট অর্থ বিশ্বাস অথবা আস্থা। আর রাখো, রাখো মানে পুট। ঠিক আছে, তাহলে পুট ইউ ট্রাস্ট অন ইউর লর্ড, তোমার মালিকের উপর তোমার বিশ্বাস অথবা আস্থা রাখো। তারপরে 2 নাম্বারটা দেখো, টুডে। টুডে অর্থ কি? আজ। টুডে অর্থ কি? আজ। আর দেয়ার, দেয়ার অর্থ কি? সেখানে। দেয়ার অর্থ সেখানে। ইজ মানে কি? হয়। এ মানে কি? একজন। মানুষের ক্ষেত্রে একজন, আর কোনো বস্তুর ক্ষেত্রে একটি। ঠিক আছে, যার প্রাণ আছে এই ক্ষেত্রে হবে একজন, আর প্রাণ নেই এই ক্ষেত্রে একটি। যেমন ইট ইজ এ বুক, এটি হয় একটি বই। তাহলে এই ক্ষেত্রে বইয়ের কোনো প্রাণ নেই, এই জন্য এই জায়গায় এ মানে একটি। আর এ নিউ পারসন, পারসন মানে ব্যক্তি, প্রাণ আছে এই জন্য এ মানে একজন হবে। ঠিক আছে, তাহলে প্রাণ থাকলে এ মানে একজন, আর প্রাণ না থাকলে এ মানে একটি। নিউ মানে নতুন, পারসন মানে কি? ব্যক্তি। ইন মানে মধ্যে, ইন একটা প্রিপজিশন। আর দা হলো একটা আর্টিকেল, যদি কোনো কিছু নির্দিষ্ট করে বোঝায় তাহলে দা লিখতে হয়। আর ক্লাব অর্থ ক্লাবই, ক্লাব অর্থ সংঘ বা ক্লাবই। ঠিক আছে, তাহলে টুডে মানে আজকে, দেয়ার মানে সেখানে, ইজ মানে হয়, এ মানে একজন, নিউ মানে নতুন, পারসন মানে ব্যক্তি, ইন দা ক্লাব ওই ক্লাবের মধ্যে। তাহলে এটা যদি আমরা বাংলায় লিখতে যাই তাহলে আমাদেরকে একটু সাজিয়ে লিখতে হবে, ঠিক না? যে আজকে সেখানে হয় একজন নতুন মানুষ মধ্যে ক্লাবটিতে। এটা কি সুন্দর হয়? আমাদের বাংলা লিখতে গেলে একটু সাজিয়ে লিখতে হবে। তাহলে এটা আমাদের হবে সেখানে, সেখানে বলতে সেই ক্লাব বুঝাইছে, তাহলে সেই ক্লাবের মধ্যে।
তাহলে সেই ক্লাবের মধ্যে আজকে একজন নতুন ব্যক্তি আছে, এরকম হবে। সেখানে, সেখানে না, সেই ক্লাবের হবে, যেহেতু টুডে দেয়ার ইজ এ নিউ পারসন, তাহলে আজকে সেখানে হয় একজন নতুন ব্যক্তি ইন দা ক্লাব, ওই ক্লাবের মধ্যে। তাহলে এই দেয়ার মানে এই ক্লাব বুঝাইছে, মানে সেই ক্লাবের মধ্যে। তাহলে এটা হবে সেই ক্লাবের মধ্যে। মানে আমাদের বাংলা অর্থ লিখতে গেলে একটু সাজিয়ে লিখতে হবে। তাহলে সেই ক্লাবের মধ্যে, সেই ক্লাবের মধ্যে আজকে একজন নতুন ব্যক্তি। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি হবে, সেই ক্লাবের মধ্যে আজকে একজন নতুন ব্যক্তি। তোমরা এটা এইভাবে লিখতে পারো যে আজকে সেই ক্লাবের মধ্যে একজন নতুন ব্যক্তি। এই আজকে তোমরা প্রথমে আনতে পারো, আজকে সেই ক্লাবের মধ্যে একজন নতুন ব্যক্তি, বা সেই ক্লাবের মধ্যে আজকে একজন নতুন ব্যক্তি, কোনোভাবে লিখতে পারো। ঠিক আছে, আমাদের কিন্তু ইংরেজি অর্থটা বাংলা হুবহু লিখলে চলবে না, একটু সাজিয়ে লিখতে হবে। ঠিক আছে, তাহলে সেই ক্লাব বলতে আমরা বুঝাইছি দেয়ার, দেয়ার মানে সেখানে, আর ক্লাব মানে বুঝাইছে সেই ক্লাবে, আর মধ্যে মানে ইন থেকে আসছে, আর আজকে মানে টুডে, আর একজন মানে এ, আর নতুন মানে নিউ, আর ব্যক্তি মানে পারসন। তাহলে টুডে দেয়ার ইজ এ নিউ পারসন ইন দ্য ক্লাব, তাহলে সেই ক্লাবের মধ্যে আজকে একজন নতুন ব্যক্তি, বা আজকে সেই ক্লাবের মধ্যে একজন নতুন ব্যক্তি। আশা করি বুঝছো এটা, মানে ইংরেজি থেকে যখন আমরা বাংলা অর্থটা লিখি তখন ইংরেজি হুবহু পয়েন্ট পয়েন্ট লিখলে হবে না, একটু সাজিয়ে লিখতে হবে। ঠিক আছে, দেখো পরেরটা দেখো, হি মানে সে। আচ্ছা পুরোটা বলি, হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ। দেখো এটা কি, হি মানে কি সে, ইজ মানে কি হয়, আর রিড মানে পড়া। এখন রিডের সাথে আইএনজি যোগ হয়েছে রিডিং, রিডিং অর্থ পড়া, তাহলে এটা কিন্তু আমাদের ইজ রিডিং একসাথে হবে। হি ইজ রিডিং, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স, আমাদের কিন্তু ওই যে কন্টিনিউয়াস আছে, যেমন প্রেজেন্ট, ফিউচার, তারপরে পাস্ট। তাহলে প্রত্যেকটাই কি আছে, যেমন ধরো প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস। যে কন্টিনিউয়াস টেন্স, ওই কন্টিনিউয়াস টেন্স কি অক্সিলারি ভার্ব প্লাস আইএনজি মূল ভার্বের সাথে, তাহলে এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স। তাহলে হি মানে সে, ইজ রিডিং মানে পড়ছে, এ মানে একটি, এই জায়গায় কিন্তু এ মানে একজন না, যদি প্রাণ থাকে তাহলে এ মানে একজন, আর প্রাণ না থাকলে এ মানে একটি, তাহলে একটি। বুক মানে বই, অ্যাবাউট মানে প্রায় বা সম্পর্কে, বাংলাদেশ মানে বাংলাদেশ, তাহলে হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ, তাহলে সে বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছে। তাহলে যে কিন্তু অ্যাবাউট মানে সম্পর্কে বুঝাইছে। ঠিক আছে, অ্যাবাউট মানে প্রায়ও বুঝায়, তাহলে এটা আমাদের কি হবে, সে। সে বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছে। দেখো আমি যে জিনিসটা তোমাদেরকে একটু বুঝাইছিলাম, যে ইংরেজিকে হুবহু লেখা যায় কিনা, যে হি মানে সে, এখন বাংলাদেশ মানে বাংলাদেশ আসলো, আর সম্পর্কে মানে অ্যাবাউট, আর একটি মানে কি এ, আর বই মানে কি বুক, আর পড়ছে মানে কি ইজ রিডিং। এখন আমি যদি ভেঙে ভেঙে লিখি তাহলে হি অর্থ সে, ইজ রিডিং মানে পড়ছে, সে পড়ছে, এ মানে একটি, বুক মানে বই, এইভাবে কিন্তু হয় না। দেখো এই বাংলাদেশ কিন্তু, এই যে এই বাংলাদেশটা একদম শেষে ছিল, এটা কিন্তু আগে আসছে। আমি এটাই বুঝাইছি যে যখন আমি ইংরেজি থেকে বাংলা অর্থ লিখবো বাংলায়, তখন কিন্তু একদম হুবহু লিখলে হবে না, আমাদের বাংলা অর্থ একটা একটা করে ভেঙে ভেঙে পড়তে হবে, তারপরে মনে মনে সাজিয়ে নিতে হবে যে এটা বাংলা কিভাবে লিখতে হবে। ঠিক আছে, তাহলে সে বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছে, এটা হবে। তাহলে হি মানে সে, আর বাংলাদেশ কোথা থেকে পাইলাম, যে বাংলাদেশ, আর সম্পর্কে মানে কি অ্যাবাউট, আর একটি মানে কি এ, আর বুক, এই যে বই লেখছি মানে বুক, আর পড়ছে মানে কি ইজ রিডিং, তাহলে হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ, তাহলে সে বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছে। তারপরেরটা দেখো, তারপরেরটা হলো দে কাম টু দা ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। তাহলে এইটা আমরা যদি ভেঙে ভেঙে বলি, তাহলে দেখো আমাদের ইংরেজি থেকে বাংলা অর্থ করতে গেলে প্রথমত প্রত্যেকটা বাক্যের কি করতে হবে, পড়তে হবে, পড়ে তারপরে প্রত্যেকটা শব্দের বাংলা অর্থ মনে মনে ভাবতে হবে, তারপরে মনে মনে বাক্যটা সাজাতে হবে যে আমরা বাংলা কিভাবে লিখবো। ঠিক আছে, তাহলে দে মানে কি তারা,
কাম মানে কি আসে, টু একটা প্রিপজিশন, টু মানে তে, আর দা মানে কি নির্দিষ্ট করে বোঝায়, ক্লাব মানে ক্লাব, তাহলে দা ক্লাব মানে ক্লাবটি, আর টু দা ক্লাব মানে ক্লাবটিতে। তাহলে দে তারা কাম আসে, তারা আসে টু দা ক্লাব ক্লাবটিতে। টু প্র্যাকটিস মানে চর্চা করতে, প্র্যাকটিস অর্থ কি চর্চা করতে, টু মানে তে, আর প্র্যাকটিস মানে কি চর্চা, চর্চা করা, অনুশীলন করা, তাহলে টু প্র্যাকটিস চর্চা করতে বা অনুশীলন করতে। আর স্পিক মানে বলা, এখন স্পিকের সাথে আইএনজি যোগ হয়েছে স্পিকিং, স্পিকিং মানে কি বলা, ইংলিশ মানে কি ইংলিশ, তাহলে স্পিকিং ইংলিশ মানে ইংরেজি বলা, ইংরেজি বলা, ঠিক আছে। তাহলে দে কাম তারা আসে টু দা ক্লাব ক্লাবটিতে, টু প্র্যাকটিস মানে চর্চা করতে বা অনুশীলন করতে, স্পিকিং ইংলিশ মানে ইংরেজি বলা। তাহলে এটার মানে আমরা কি বুঝলাম, যে দে মানে তারা, কাম মানে কি আসে টু দা ক্লাব ক্লাবটিতে, টু প্র্যাকটিস মানে চর্চা করতে, স্পিকিং ইংলিশ মানে ইংরেজি চর্চা, ইংরেজি বলা, ঠিক আছে। তাহলে এই পুরাটা পরে আমরা কি বুঝলাম, যে তারা ক্লাবটির মধ্যে আসে ইংরেজি বলা চর্চা করতে, মানে তারা ইংরেজি শিখতে আসে। তাহলে দে কাম টু দা ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, তারা ক্লাবটির মধ্যে আসে ইংরেজি চর্চা করতে। আমরা কিন্তু ভেঙে ভেঙে বলি না যে দে মানে তারা, কাম মানে আসে, টু মানে তে, দা দা ক্লাব মানে ক্লাবটি, টু প্র্যাকটিস চর্চা করতে, এমনি না, আমরা কিন্তু সহজে মনের ভিতরে সাজায় নিয়েছি যে এই পুরোটা ভেঙে আমরা বুঝলাম যে তারা ক্লাবটির মধ্যে আসে ইংরেজি বলা চর্চা করতে, এটা হবে। তাহলে তারা, তারা তারা ক্লাবটির মধ্যে আসে ইংরেজি বলা চর্চা করতে। এই চর্চা করতে বা অনুশীলন লিখতে পারো, এই জায়গায় অনুশীলন লিখতে পারো, চর্চা জায়গায় এই প্র্যাকটিস মানে চর্চা করা বা অনুশীলন করা বোঝায়, ঠিক আছে, চর্চা করা বা অনুশীলন করা, ঠিক আছে। তাহলে তারা ক্লাবটির মধ্যে আসে ইংরেজি বলা চর্চা করতে বা ইংরেজি বলা অনুশীলন করতে। তাহলে তারা মানে কি দে থেকে আসলো, আর ক্লাবটির মানে কি, তাহলে ক্লাব মানে ক্লাব, টু দা ক্লাব মানে ক্লাবটির, আর মধ্যে আসলো কোথা থেকে, এই জায়গায় দে কাম টু দা ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, তাহলে তারা ক্লাবটির মধ্যে, এই জায়গায় টু দা ক্লাব, এই টু দা ক্লাবটি, টু দা ক্লাব মানে ক্লাবটির মধ্যে বোঝাচ্ছে, ঠিক আছে। এখন তোমরা বলতে পারো মধ্যে মানে কি, ইন অর্থ মধ্যে, এই জায়গায় কিন্তু ইন নেই, কিন্তু টু দা ক্লাব মানে ক্লাবটির মধ্যে বুঝাচ্ছে, ঠিক আছে। এই টু দা ক্লাব, এই যে এতটুকু, টু দা ক্লাব, এতটুকু মিললে বাংলা অর্থ হবে ক্লাবটির মধ্যে, ঠিক আছে, বা ক্লাবটিতে। তারা ক্লাবটির মধ্যে আসে ইংরেজি বলা চর্চা করতে বা ইংরেজি বলা অনুশীলন করতে। তাহলে তোমরা এই জায়গায় মধ্যে না দিয়ে যদি ক্লাবটিতে দাও তাহলে সুন্দর হবে, ক্লাবটিতে, তয়কাতে, যেহেতু এই জায়গায় ইন নেই, তাহলে তারা ক্লাবটিতে, টু দা ক্লাব মানে ক্লাবটিতে, ঠিক আছে, যেহেতু ইন নেই তাহলে মধ্যে না দিলে সুন্দর হবে, মধ্যে দিলে হয় কিন্তু ক্লাবটিতে এটা সুন্দর বেশি। তাহলে তারা ক্লাবটিতে আসে ইংরেজি বলা চর্চা করতে, তাহলে তারা মানে দে, আর ক্লাবটিতে মানে কি, আর টু দা ক্লাব মানে ক্লাবটিতে আসে মানে কাম, ইংরেজি মানে যে ইংরেজি, ইংরেজি বলা মানে স্পিকিং ইংলিশ, আর চর্চা করা বা অনুশীলন করা মানে স্পিকিং, ঠিক আছে। তাহলে দে কাম টু দা ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, তারা ক্লাবটিতে আসে ইংরেজি বলা চর্চা করতে। আমরা যখন ইংরেজি বাক্য থেকে বাংলা বাক্য রূপান্তর করব তখন আমরা প্রত্যেকটা শব্দের বাংলা অর্থ জানবো, এবং তারপরে আমরা মনের ভিতরে সাজিয়ে নিব যে কিভাবে বাংলা বাক্যটা লিখলে সুন্দর হয়, ঠিক আছে। তাহলে পুট ইউ ট্রাস্ট অন ইউর লর্ড, তোমার মালিকের উপর তোমার বিশ্বাস বা তোমার আস্থা রাখো। আর টুডে দেয়ার ইজ এ নিউ পারসন ইন দ্য ক্লাব, সেই ক্লাবের মধ্যে আজকে একজন নতুন ব্যক্তি, হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ, সে বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছে। দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, তারা ক্লাবটিতে আসে ইংরেজি বলা চর্চা করতে, বা তারা ক্লাবটিতে আসে ইংরেজি ভাষা ইংরেজি বলা অনুশীলন করতে। তাহলে এটাই হলো, আমি মনে করি, আমিও প্রাইভেট পড়ি, আমিও পড়াশোনা করি, আমি যে ইংরেজি পড়ি, তা আমার ব্যক্তিগত মত এইটাই, তোমরা প্রতিদিন 10টা থেকে 15টা শব্দের অর্থ শিখো, এবং ওই শব্দ দিয়ে তোমরা প্রতিদিন 2টা থেকে 3টা করে বাক্য নিজে নিজে গঠন করো।